এবার ইনশাল্লাহ দাঁড়িপাল্লা জয় হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি নেওয়ায়। দাঁড়িপাল্লা জয় হইলে এই দেশের চাঁদাবাজ, দুর্নীতি, ঘুষখোর, মাদক, ছিনতাইকারী এগুলো থাকবে না। জামাত সর্বপ্রথমই যারা ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর হলো মাদক, এগুলাকে বুড়া ছুঁড়া নির্মূল করে উপরে করে ফেলাই দিও বাংলার জমিন থেকে ইনশাআল্লাহ। আইএবি প্ল্যান, কিসের আইএবি প্ল্যান? এটা একটা মানে ভাষা, কিছু কিছু লোক ভাষা তৈরি করে, ওইটা এই ভাষার কোনো ভ্যালু আছে বা কোনো ইয়ে আছে বলে আমার দিক থেকে মনে হয় না। শিক্ষাগত যোগ্যতা আমি শুনছি উনি 8 পাস। উনি 8 পাস হিসেবে একটা রাষ্ট্রপ্রধান, একটা 8 পাস, সে কার সাথে কি করবে সেটা আমার বুঝে আসে না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খালেকুজ্জামান দেখতে সেদিকে আগে আছে, এবং কি প্লাস ওনার অনেক কার্যক্রমগুলো ভালো আমরা দেখছি, সরাসরি দেখছি। আমার ভোট হইল মোহাম্মদপুরে 13 আসনে। আমরা এদিকে চাকরি বাকরি করি, তো এদিকে সারাদিন থাকি। উনি যেরকম করাইল বস্তিতে যে একটা দুর্ঘটনা ঘটলো, এখানে ওনার জান প্রাণ দিয়ে উনি সর্বস্তরই দিয়ে উনি মানুষের পাশে দাঁড়াইছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিছে। এরকম প্রত্যেকটা বাংলাদেশে যদি প্রত্যেকটা নেতৃবৃন্দ যদি এরকম মানুষের সহানুভূতি এবং কি আগ্রহিতার সাথে যদি মানুষের পাশে দাঁড়ায়, তো ইনশাল্লাহ আশা করি বাংলাদেশে মানুষ সমস্যায় থাকলেও সমস্যায় পড়বে না। হ্যাঁ, কারণ সাধারণ মানুষের জন্য নেতৃবৃন্দ, তাদের মতো নেতা বাংলার জমিনে দরকার। হ্যাঁ, এবং কি ওনার কাছে একটা রুগী গেলে যদি কোনো টাকা না থাকে, উনি সেটা চিকিৎসাও করে। এরকম রিপোর্টও আমরা, যেহেতু মানুষের সাথে মিশিত, আমরা চাকরি বাকরি করি, 10 জনের সাথে কথাবার্তা বলি, দেখতেছি ওনার ফিল খুবই ভালো আলহামদুলিল্লাহ। এবার ইনশাল্লাহ দাঁড়িপাল্লা জয় হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি নেওয়ায়। দাঁড়িপাল্লা জয় হইলে এই দেশের চাঁদাবাজ, দুর্নীতি, ঘুষখোর, মাদক, ছিনতাইকারী এগুলো থাকবে না। জামাত সর্বপ্রথমই যারা ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর হলো মাদক, এগুলাকে বুড়া ছুঁড়া নির্মূল করে উপরে করে ফেলাই দিও বাংলার জমিন থেকে ইনশাআল্লাহ। আমি ডক্টর খালেদুজ্জামান ভাইকে এগিয়ে রাখতেছি। উনি ব্যক্তি হিসাবে আমার ওনাকে ভালো মনে হচ্ছে, ওনার কাজ কর্ম সব কিছু আমার কাছে ওনার কাছে ভালো ভালো মনে হচ্ছে, তাই আমি ওনাকে এগিয়ে রাখতে চাই। ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার পেশাগত যোগ্যতা, ওনার সব দিক দিয়ে মিলাইয়া, এভরিথিং মিলে আমি ওনাকে একজন ভালো ব্যক্তি হিসাবে ওনাকে আমি পছন্দ করি। আইএবি প্ল্যান, কিসের আইএবি প্ল্যান? এটা একটা মানে ভাষা, কিছু কিছু লোক ভাষা তৈরি করে, ওইটা এই ভাষার কোনো ভ্যালু আছে বা কোনো ইয়ে আছে বলে আমার দিক থেকে মনে হয় না। শিক্ষাগত যোগ্যতা আমি শুনছি উনি 8 পাস। উনি 8 পাস হিসেবে একটা রাষ্ট্রপ্রধান, একটা 8 পাস, সে কার সাথে কি করবে সেটা আমার বুঝে আসে না। আমি এখানে যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যা দেখতে পাচ্ছি, এখানে নাহিদ ইসলাম এগিয়ে আছে, কারণ উনি ইয়ং জেনারেশন থেকে আসছে, উনি একটা আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসছে। এখানে ইয়ংদের তার সাপোর্ট বেশি। চাওয়া পাওয়া বলতে আমরা নতুন কিছু চাই, আমরা পরিবর্তন চাই। আমরা বিগত বছরগুলোতে দেখছি কিভাবে যারা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করছে, কীভাবে লুটপাট, দুর্নীতির মাধ্যমে দেশে টাকা পাচার করছে। আমরা এই জিনিসটার মানে পরিবর্তন চাই, এবং এই পরিবর্তনের জন্য নতুনদেরকে চাই। সেই হিসেবে নাহিদ ইসলামকে আমরা এই আসন থেকে নাহিদ ইসলাম আসুক, এটাই আমরা চাই। আমার যা ধারণা, তাতে প্রশাসন ঠিক থাকলে হয়তো হবে। খালেদুজ্জামান মনে হয় যে যদি সুষ্ঠু ভোটাই 100% হবে। উনি ব্যক্তিগতভাবে আমি যতটুক জানি আর যতটুক তাকে চিনি, সে সাধারণ মানুষের মতোই চলাফেরা, সাধারণ মানুষের সাথেই থাকে, সব কিছু সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হয়। কিন্তু অন্য লোক হইলে মনে হয় না যে ওই নির্বাচনের পরে আর তারে দেখা যাবে কিনা সন্দেহ। আমার মনে হয় বিএনপি এগিয়ে আছে। আর যেহেতু তারেক রহমান স্যার এতদিন পর এসেছেন, সে আমাদের মতো জেনজি কিংবা তরুণদের সাথে কানেক্টেড হচ্ছেন, তো আমার মনে হয় জামাতের চেয়ে ডেফিনেটলি তারেক রহমান স্যার এগিয়ে আছেন, বিএনপি এগিয়ে আছেন। ওনারা কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের শিক্ষা ব্যবস্থা কিংবা যেহেতু উনি একটা মডার্ন কান্ট্রিতে থেকে এসেছেন, তো ওই হিসেবে উনি যদি চিন্তা করেন যে এইভাবে দেশটা আগানো যায় বা এই কাজগুলো করা যায়, আমাদের তরুণদের জন্য কী হবে, যেহেতু তরুণরাই এরপর দেশটা কন্টিনিউ করবে, চালাবে, তো ওই হিসেবে আমার মনে হয় ডেফিনেটলি বিএনপি এগিয়ে আছে।
তাদের ক্যাম্পেইন স্টাইলগুলো অনেক সুন্দর হচ্ছে, আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করছি। মানে জামাতের ওইভাবে দেখা যাচ্ছে না, ওনার মেয়ে খুব সুন্দরভাবে সবার সাথে মিশতেছে, কথা বলতেছে, খুবই ভালো লাগছে। না, বিএনপি আছে মিরপুরে 11 থেকে 12 থেকে আমি বিএনপি ভালো আছে, এদিকেও আল্লাহর মতো বিএনপি ভালো আছে, আল্লাহর মতো যাইবি, আশা করি দোয়া করি যাইবি।